ইসলামী শরীয়ত অনুযায়ী প্রতিটি মানুষের সাথে সার্বক্ষণিক দুজন ফেরেশতা নিযুক্ত থাকেন। আমাদের ছায়ার মতো অনুসরণ করেন এই দুই ফেরেশতা। কিন্তু একজন মানুষের মৃত্যুর পর এই দীর্ঘদিনের সঙ্গী আল্লাহর নিযুক্ত দুই ফেরেশতা কোথায় যায়? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামী শরীয়ত অনুযায়ী প্রতিটি মানুষের সাথে সার্বক্ষণিক দুজন ফেরেশতা নিযুক্ত থাকেন। আমাদের ছায়ার মতো অনুসরণ করেন এই দুই ফেরেশতা। কিন্তু একজন মানুষের মৃত্যুর পর এই দীর্ঘদিনের সঙ্গী আল্লাহর নিযুক্ত দুই ফেরেশতা কোথায় যায়? ইসলামিক বর্ণনা অনুযায়ী যখন মানুষ দাঁড়িয়ে থাকে, ফেরেশতারা তার দুই কাঁধে অবস্থান করেন। যখন সে বসে, তারা ডানে ও বামে সরে আসেন। মানুষ যখন পথ চলে, একজন ফেরেশতা সামনে থেকে পথ দেখান এবং অন্যজন পেছন থেকে পাহারা দেন। আবার রাতের নিস্তব্ধতায় যখন মানুষ গভীর ঘুমে মগ্ন থাকেন, তখন তারা পরম মমতায় মাথা ও পায়ের কাছে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন এই দুই ফেরেশতা বিদায় নেন। যদি ব্যক্তিটি নেককার হয়, তবে তারা বিদায়ের সময় ব্যথিত হন। অনেক বর্ণনায় এসেছে তারা আল্লাহর কাছে আরজ করেন, হে আল্লাহ, আপনার এই বান্দা তো দুনিয়াতে আপনার ইবাদত করত, আমরা তার নেক আমল লিখতাম, এখন সে চলে গেল, আমাদের কাজ কি? সুবহানাল্লাহ। এখানেই মহান আল্লাহর অসীম দয়া প্রকাশ পায়। হাদিসের বর্ণনা ও বুজুর্গদের উদ্ধৃতি অনুযায়ী যদি মৃত ব্যক্তিটি নেককার বা আল্লাহর প্রিয় বান্দা হন, তবে আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের বেকার রাখেন না। আল্লাহর নির্দেশ দেন, তোমরা আমার এই প্রিয় বান্দার কবরের কাছে কিয়ামত পর্যন্ত অবস্থান করো, সেখানে বসে তাসবিহ ও জিকির পাঠ করো। সবচেয়ে চমৎকার বিষয় হলো, ফেরেশতারা কবরের পাশে বসে যে তাসবিহ, তাহলিল ও ইবাদত করবেন, তার সমস্ত সওয়াব কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তির আমলনামায় যোগ হতে থাকবে। কবরের নিঃসঙ্গ জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? বিপরীতভাবে যদি কোনো বদকার বা গুনাহগার ব্যক্তি মারা যায়, তবে ফেরেশতারা তার আমলনামা নিয়ে অত্যন্ত বিষণ্ণ মনে ফিরে যান। তারা আল্লাহর কাছে সেই ব্যক্তির পাপের সাক্ষ্য দেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে অভিশাপ বা দুঃখ প্রকাশ করতে থাকেন। এটি আমাদের জন্য এক সতর্কবার্তা, আমরা যেন আমাদের সঙ্গীদের জন্য ভালো স্মৃতির কারণ হই। আমাদের কাঁধের এই নীরব সঙ্গীরা কেবল আমাদের কাজের সাক্ষী নন, বরং আল্লাহর আদেশে তারা মুমিনের শেষ ঠিকানায় এক পরম বন্ধু হিসেবে আবির্ভূত হতে পারেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।